দেবতাখমের এই জলপ্রপাতে আপনারা ঘুরতে আসলে বহু মানুষের দেখা পাবেন। আর এই যে সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, এর ভিড়ে আসলে অনেক ছাপড়ি পোলাপান চলে আসে, যারা অনেক দুষ্টামি ফাইজলামি করে। পরিবেশ সংরক্ষণে আসলে তাদের ভূমিকা থাকে না, তারা পরিবেশ দূষণেই বেশ ভালো ভূমিকা রাখে। হ্যাঁ, বেশ এর আগেও দেখেছি যেখানে আসলে যে এই যে ওই তো আছে রিল্যাক্সে। বাহ, আমি ওর লগেই বইছি, তোমার লগে তুমি আসলে আসলে রিল্যাক্স, একদম রিল্যাক্স ট্যুর দিচ্ছে সে। ভাই মোবাইল লরে দাও। আমাদের আসলে যেটা ইচ্ছা ছিল আমি জলপ্রপাতের, সেটা কিন্তু আসলে হয়নি বন্ধ থাকার কারণে। দেবতাখুম চলে আসছি আমরা। এখানে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেত, আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পেত যদি পানি থাকতো অনেক বেশি। তো পানি স্বল্পতার কারণে শুধু পাথরগুলো দেখা যাচ্ছে এখানে। তো পাথরগুলো দেখতে দেখতে আসলে সামনের দিকে এগোচ্ছি। অবশ্যই এটারও একটা সৌন্দর্য আছে, তবে মোবাইলের মাধ্যমে যেগুলো দেখি আমরা সেগুলোর বেশি সুন্দর হয় আর কি। অত বেশি সুন্দর দেখাও যায় না বাস্তবে আসলে। এই আমরা একেবারে পাহাড়ের নিচে আর কি, হ্যাঁ, দুর্গম পাহাড়ের নিচে, যে পাথরগুলো আসলে প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো পাথর, আসলে এই পাথরগুলোই হচ্ছে সৌন্দর্য এখানকার। যদি ভরপুর পানি থাকতো তাহলে সুন্দর আরও বেশি বৃদ্ধি পেত, কিন্তু এখন পানি না থাকার কারণে সৌন্দর্য খুব একটা দৃশ্যমান নয়। এখানে কিন্তু আচ্ছা, এইখানে, হ্যাঁ, এখান থেকে নামা যায়, এখান থেকে আপনারা চাইলে নামতে পারেন, ইজি প্রসেস। আর বাচ্চারা একটু সাবধান, বিকজ এখানে কিন্তু পাথর, হ্যাঁ, পাথরের উপরে পড়ে গেলে একেবারে দাঁত মুখ কিন্তু একেবারে একসাথে হয়ে যাবে। এটা আনন্দের তুলনায় আসলে কষ্টই বয়ে আনবে বেশি। এই সেই দেবতাখুম জলপ্রপাত, জলরাশি যেখানে পানি একদমই কম। আর ওই যে কয়েকটা ভেলা দেখা যাচ্ছে, ভেলায় ওঠার ইচ্ছা ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি ব্যাপক পরিমাণে সিরিয়াল মেনটেন করতে হচ্ছে, আজকে আর হওয়া মোটেই সম্ভব নয়, যার কারণে আমরা টিকিট নেইনি আর নিবও না। এখান থেকে জাস্ট একটু সৌন্দর্যটা দেখেন, জাস্ট ওয়াও। আসলে পাহাড়ের সৌন্দর্য হচ্ছে এই পানি, ঝর্ণা থেকে পানিগুলো নেমে আসে নিচে, আর এই যে আওয়াজ পানি। তো আমরা সামনের দিকে আরেকটু যাই, যে দেখি আসলে ওখানকার পোলাপান কি করে। পোলাপান আসলে বাঙালি হচ্ছে উৎসুক জনতা, বাঙালিদের কাছে সব কিছু আসলে ব্যাপক পরিমাণে উৎফুল্ল মনে হয়। এখন আমাদের ঘড়িতে টাইম হচ্ছে 11:56। এই মুহূর্তেই আসলে লক্ষ লক্ষ, ওই হাজারো মানুষের ভিড়। আমরা আসলে সামনে গিয়ে দেখি কি অবস্থা। কি ভাই, কতদূর থেকে আসছেন আপনি? তা আপনি মনে হচ্ছে তো হাঁপাই গেছেন। আচ্ছা আচ্ছা, ভিডিওতে আমরা যে সৌন্দর্য দেখি, প্রকৃতি আসলে খারাপ না, কিন্তু ভিডিওর মধ্যে, পিকচারের মধ্যে ওগুলো এডিট থাকে বেশি, যার কারণে একেবারে চোখ ঝলসানো হয়ে যায়, মনে হয় যে ওয়াও। যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই পছন্দ করবে। না, তা তো অবশ্যই, আমরা প্রকৃতিপ্রেমী, কারণ এই যে এখানে একটা স্নিগ্ধ বাতাস, হ্যাঁ, সুবিমল বাতাস বইছে, আর পাহাড়ের একেবারে যে তলদেশ থেকে আমরা সামনের দিকে হেঁটে এগোচ্ছি, এটাই আসলে সৌন্দর্য। হ্যাঁ, অবশ্যই লটস অফ এনার্জি লাগবে, আর যেটা আমাদের আছে অফুরন্ত, সো নো প্রবলেম। আচ্ছা, এখানে পানির পরিমাণ যদি আরও বেশি থাকতো তাহলে মানে আরও সুন্দর হতো। পানি স্বল্পতার কারণে সৌন্দর্য যতটুকু দেখা যাচ্ছে একেবারে মন্দ নয়। ওইখান থেকে মানুষের আওয়াজ আসতেছে, তার মানে হ্যাঁ, ওই ভিতরের ওই পয়েন্টটাতে ওরা চলে গেছে আর কি। আচ্ছা, তারা কোথায়, পাহাড়ের উপরে না ওই সাইডে? ও আচ্ছা আচ্ছা, পাহাড়ের প্রতিধ্বনি হচ্ছে কথার। ও